এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো রিদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজতেছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, সেটা এত দ্রুত কিভাবে ভুলি? একটা সময় রিদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে অনেক স্বপ্নও ছিল, কিন্তু বর্তমানে রিদিতার প্রতি একটুও অনুভূতি জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করে ভুল বুঝে, তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো ক্ষমা পাবে না। সত্যটা জানার পর হয়তো রিদিতা আমাকে পাগলের মতো খুঁজছে। আফসোস আমাকে পায়নি। আজ সত্যিই তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, রিদিতা আমাকে যত যাই করুক না কেন, তাকে কখনো ক্ষমা করব না। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো, সেটা সেদিনই শেষ। এখন নতুন করে রিদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবেই দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিচ্ছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলতে লাগলো, এই আপনার সমস্যাটা কি? যতই আমাকে দেখেন ততই এড়িয়ে চলে যান। আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে তাই না? আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যান। আরোহী বলল, এমন করছো কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলছি, এতে সমস্যা কি? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলেই যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে তেমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পারসন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম না। আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে বললাম, কেমনে? আরোহী বলল, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছো? আমাকে এই বখাটের ছেলের হাত থেকে বাঁচাও। এই রে সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি সব মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতে হবে। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো। কেউ কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। আমি কিছুটা রেগে বললাম, থামতে বলছি কিন্তু। আরোহী বলল, না থামবো না। কে কোথায় আছো? কথাটা বলতে ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করে বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি বললাম, সরি, আমি আসলে বুঝতে পারি নাই থাপ্পড়টা একটু জোরে লাগবে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো? আরোহী কান্না করে বলল, আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, প্লিজ এসব মামলা টামলা কইরেন না, দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি বললাম, কি মুশকিল, আপনিই তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম? আরোহী বলল, আমি এখনই থানায় যাচ্ছি। আরোহী অভিনয় করে এসব বলাতে আমি একদম চুপসে গেছি। আরোহী আমার এই অবস্থার ভালোই মজা নিচ্ছে। আমি বললাম, এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী কিছুটা ভাব দেখিয়ে বলল, কেন থানায়? আমি কিছুটা অনুরোধের সুরে বললাম, ইয়ে মানে এসব নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টি চড়থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায়েন না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না, তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথাই শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে তখন বুঝতে পারবেন। তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজে পড়ি, সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড, না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনার সঙ্গে থানাতেই যাব, চাপে পড়লে যা হয় আর কি। আরোহী বলল, হ্যাঁ তাই চলুন। আরোহী এই বলে আমার হাতটি ধরে ফেললো। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগেই যদি পালিয়ে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আরোহীর সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম। আরোহী তো সত্যি সত্যি আমাকে থানায় নিয়ে যাচ্ছে, না একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম, ইয়ে মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি? আরোহী নিজের মধ্যে হাসি চেপে রেখে বলল, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, মানে আজকে না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজকে যাবেন না, কালকে যাবেন? আমি বললাম, হ্যাঁ কালকেই যাব, এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব, সামনে দুই পাক ফেলতে আরোহী ফিক করে হেসে উঠলো। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পেছন থেকে তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এই আপনি হাসতেছেন কেন? আরোহী হেসে বলল, আপনি এত বোকা কেন? আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়েছেন। আমি বললাম, ইয়ে মানে কই ভয় পাচ্ছি? আরোহী বলল, ভয় না পেলে তুত নিয়ে কখনো কথা বলতেন না। আমি আরোহীর কথায় চুপ হয়ে গেলাম। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করবো না। আমি অনেকটাই খুশি হয়ে বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, ও তার মানে আপনি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ তো শুধু মেয়েদের কথাই শোনে।
শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে 1000টা লাঠি চার্জ পড়তো। আরোহী হেসে বলল, সরি, ফান করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালোই লাগছিল, এর জন্য অভিনয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো বিষয়টি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এইভাবেই বন্ধুত্বটা হয়ে যায়, আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করতো এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতেই জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একটা মানুষ হয়েছে, আগে তো সেটাও ছিল না। গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী একদিন জিজ্ঞেস করলো। আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, এতদিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা, শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো তো আমাকে এই কথাগুলো বলিসনি। আমি বললাম, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে, এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনে চলে আসে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এই দেখে বলল, সরি, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, সমস্যা নাই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। That's right. You think you can take me? You can't.